ভারতীয় দূতাবাস থেকে ভিসা দেওয়া বন্ধ থাকায় বেনাপোল বন্দর দিয়ে কমেছে যাত্রী যাতায়াত। এ নিয়ে বিস্তারিত জানাতে বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। কলকাতা শহরের দূরত্ব মাত্র 84 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হয় চিকিৎসা, ব্যবসা বা জরুরি কাজে যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করে থাকে তাদের বড় একটি রুট কিন্তু এই বেনাপোল এবং ভারতের পেট্টাপোল রুট ব্যবহার করে থাকে। প্রতিদিন স্বাভাবিক সময় প্রতিদিন এই বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে প্রায় 8 থেকে 10,000 পাসপোর্ট যাত্রী আছেন যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করতেন। তবে জুলাই এবং আগস্টে ছাত্র জনতা যে বিপ্লব, এই বিপ্লবের কারণে কিন্তু নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার কিন্তু বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয়। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে দেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ফিরে আসলেও কিন্তু ভারত সরকার এখনো পর্যন্ত যে বাংলাদেশিদের ভিসা সেটি কিন্তু স্বাভাবিক করেনি। ফলে এই বেনাপোল বন্দর দিয়ে কিন্তু আশঙ্কাজনক হারে কিন্তু যে পাসপোর্ট যাত্রী যাতায়াত সেটি কমে গেছে। বেনাপোল ইমিগ্রেশনের যে তথ্য আমরা পেয়েছি, তথ্য মতে আমরা দেখেছি 2024 সালে বেনাপোল স্থলবন্দর দিয়ে মোট ভারতে গেছে 20,24,013 জন পাসপোর্ট যাত্রী। এর মধ্যে বাংলাদেশি ছিল 15,65,110 জন এবং ভারতীয় ছিল 4,65,413 জন। এছাড়া অন্যান্য যা অর্থাৎ বিদেশি নাগরিক আরো ছিলেন 2,02,490 জন। আর 2023 সালে আমরা দেখতে পেয়েছি মোট ভারতে গেছে 22,67,513 জন। এর মধ্যে বাংলাদেশি ছিলেন 18,84,215 জন এবং ভারতীয় ছিলেন 3,80,600 জন। এছাড়া অন্যান্য ছিলেন 2,716 জন। অর্থাৎ 2023 সালের তুলনায় আমরা দেখতে পেয়েছি 2024 সালে এসে পাসপোর্ট যাত্রী যাতায়াত কমেছে 2,33,013 জন পাসপোর্ট যাত্রী। এ পথে যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করে থাকে তাদের বড় একটি অংশ রয়েছে বিশেষ করে চিকিৎসার জন্য যাতায়াত করে থাকে। তবে এই ভিসা বন্ধ থাকায় কিন্তু তারা মারাত্মক সংকটে পড়েছেন। যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত করছেন বিশেষ করে ভারতীয় নাগরিক, তারা কিন্তু স্বাভাবিকভাবে বাংলাদেশে আসা যাওয়া করতে পারছেন, কারণ বাংলাদেশি দূতাবাস কিন্তু ভারতীয়দের ক্ষেত্রে যে ভিসা প্রদান সেটি কিন্তু এখনো স্বাভাবিক রেখেছে। তবে ভারতীয়রা আমাদেরকে বলেছেন যে ভিসা বন্ধ থাকায় বাংলাদেশিরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি কিন্তু যারা ভারতের অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে যে ব্যবসা বাণিজ্য বা পর্যটন কেন্দ্র সেটিও কিন্তু বড় ক্ষতির শিকার হচ্ছে বলেছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে ভিসা বন্ধ থাকায় যে ভারত এবং বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী গত 2023 সালের তুলনায় 24 সালে এসে 2,33,013 জন কমেছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোলে।